হেই হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছেন সকলে? অরণ্যক গল্পের চতুর্থ পর্বে আপনাকে স্বাগতম। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, হাইপ এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো চলুন ঢোকা যাক আজকের গল্পের গভীরে। চাচা বসে পড়লেন। আমি ওকে মেরে ফেলতে চাইনি। অর্ণব স্তব্ধ। কি? চাচার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। ও সেদিন আমাকে দেখে ফেলেছিল। আমি একটা ভুল করছিলাম। ও যদি বলে দিত, আমার সব শেষ হয়ে যেত। তাই আমি শুধু ওকে চুপ করাতে চেয়েছিলাম, কিন্তু সব কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। অর্ণবের মনে হচ্ছিল তার চারপাশের পৃথিবী ভেঙে পড়ছে। মুক্তি সেই রাতে। অর্ণব আবার সেই জায়গায় গেল। নীলা দাঁড়িয়েছিল। আজকে তার মুখে শান্তি। অর্ণব ধীরে বলল, সব সত্য বের হয়ে গেছে। নীলা হাসল। এই প্রথম তার হাসি সুন্দর লাগছিল। তাহলে আমি এখন যেতে পারব? অর্ণবের চোখ ভিজে উঠল। তুমি চলে যাবে? হ্যাঁ, কিন্তু তুমি থাকবে, আর এই গল্পটা মনে রাখবে। ধীরে ধীরে নীলার শরীর আলো হয়ে গেল, আর সেই আলো মিলিয়ে গেল আকাশের তারার মধ্যে। আকাশের দিকে তাকিয়ে আমি স্থির হয়ে দাঁড়িয়ে রইলাম। যে আলোটা কয়েক সেকেন্ড আগেও আমার সামনে ভাসছিল, সেটা এখন হাজারো তারার মাঝে হারিয়ে গেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ওই আলোটা নিভে যাওয়ার পরও আমার বুকের ভেতর কেমন একটা টান অনুভব হচ্ছিল। মনে হচ্ছিল ওটা আমাকে ডাকছিল। অজানা টান হাওয়া হঠাৎ থেমে গেল। চারপাশের গাছগুলো নিস্তব্ধ। ঝিঝি পোকার শব্দটাও যেন এক মুহূর্তে বন্ধ হয়ে গেল। আমি ধীরে ধীরে সামনে এগোলাম। যেদিকে আলোটা মিলিয়ে গেল সেদিকেই। পায়ের নিচে শুকনো পাতা মোচমোচ শব্দ করছে, কিন্তু আজ সেই শব্দটাও কেমন অচেনা লাগছে। মনে হচ্ছিল আমি একা না, কেউ দেখছে। হঠাৎ আমার মনে হলো কেউ আমাকে দেখছে। আমি থেমে গেলাম। ধীরে ধীরে পিছনে তাকালাম। কিছুই নেই, কিন্তু তবুও কিছু একটা আছে। এই বনের ভেতরে এমন একটা অনুভূতি যেটা চোখে দেখা যায় না, কিন্তু এড়িয়ে যাওয়া যায় না। কুয়াশার শুরু। হঠাৎ চারপাশে কুয়াশা নামতে শুরু করল। প্রথমে হালকা, তারপর ধীরে ধীরে ঘন। আমি চারদিকে তাকালাম। সবকিছু ঝাপসা হয়ে যাচ্ছে। এটা কি হচ্ছে? আমার গলা শুকিয়ে গেছে। ঠিক তখনই একটা শব্দ, তুমি আবার এসেছ। আমি স্থির হয়ে গেলাম। এই কণ্ঠস্বর আমি আগে শুনেছি। কুয়াশার ভেতর থেকে একটা ছায়া ধীরে ধীরে বেরিয়ে এলো। প্রথমে শুধু অবয়ব, তারপর একটু একটু করে পরিষ্কার। সে দাঁড়িয়ে আছে আমার সামনে। তার চোখ দুটো অদ্ভুতভাবে জ্বলছে। আমি কাপা গলায় বললাম, কে তুমি? সে হালকা হাসল। আমি কে সেটা জরুরি না, জরুরি হলো তুমি কে। আমার বুক ধক করে উঠল। ভুলে যাওয়া স্মৃতি। তুমি কি মনে করতে পারো তুমি এখানে কেন এসেছিলে? আমি মাথা নাড়ালাম। না, আমি তো শুধু। আমি থেমে গেলাম। আমি কেন এসেছি? এই প্রশ্নটার উত্তর আমার কাছে নেই। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। কারণ তুমি ভুলে গেছ। এই বন ভুলতে দেয় না, শুধু লুকিয়ে রাখে। অদ্ভুত সত্য হঠাৎ আমার মাথার ভেতর ঝলকানি মারল। একটা দৃশ্য, আমি আর আমার পাশে আরেকজন। আমরা দৌড়াচ্ছি, হাসছি, তারপর চিৎকার। আমি চোখ খুলে ফেললাম। শ্বাস নিতে কষ্ট হচ্ছে। আমি এখানে আগে এসেছিলাম?
ছায়াটা ধীরে মাথা নেড়ে বলল, হ্যাঁ। আর তুমি একা ফিরে যাওনি, আমার